আজকে আমি আপনাদেরকে একটা অদ্ভুত রহস্যের কথা বলব। সেই রহস্যটা আমাদের জীবনে প্রায়ই ঘটেছে। সেই রহস্যটা কি? আচ্ছা, আপনারা কি কখনো এরকম মুহূর্ত অনুভব করেছেন যে একটা ঘটনা যেটা আপনার জীবনে ঘটেইনি, অথচ বারবার আপনার মনে হচ্ছে ঘটনাটা আপনার জীবনে ঘটেছে? কিংবা কোনো ব্যক্তি, আপনি তাকে জানেননি বা চেনেননি, অথচ তাকে দেখা মাত্রই আপনার মনে হচ্ছে যে হ্যাঁ, ওই তো, আমি মনে হচ্ছে একে দেখেছি। সত্যি না খুব রহস্য? এই যে আমাদের মস্তিষ্কের ভিতরে একটা অদ্ভুত রহস্যের জগৎ লুকিয়ে আছে। এখন এই রহস্যটাকে কি বলা হয় আপনারা হয়তো সকলেই জানেন। এই রহস্যটার নাম হচ্ছে ডিজেভু। আজকে আমরা এই ডিজেভু নিয়ে আলোচনা করব। এই ডিজেভু কেন হয়, বিজ্ঞান কি ব্যাখ্যা দিয়েছে, ধর্ম কি ব্যাখ্যা দিয়েছে, সাইকোলজি কি ব্যাখ্যা দিয়েছে। আসুন আলোচনা করা যাক ডিজেভু নিয়ে। ডিজেভু কি? ডিজেভু ফরাসি শব্দ, এর মানে আগেই দেখা। যেখানে মনে হয় আপনি কোনো ঘটনা, স্থান বা কথোপকথন আগেও একবার অভিজ্ঞতা করেছেন, কিন্তু বাস্তবে সেটা নতুন। আপনারা ভাবলে অবাক হবেন, বিশ্বের প্রায় 70-80% মানুষ এই ঘটনা উপলব্ধি করেছেন। এবং অদ্ভুত ব্যাপার, এই ঘটনাটি আমাদের মাইন্ডের ভিতর কয়েক সেকেন্ডের মধ্যেই চলে যায়। তবে এই কয়েক সেকেন্ডেই অনেক প্রশ্নের কিন্তু জন্ম নেই। এবারে দেখা যাক বিজ্ঞানীরা এর কি ব্যাখ্যা দিয়েছে। ডিজেভু নিয়ে বহু গবেষণা হয়েছে, একাধিক থিওরি আছে এর ব্যাখ্যায়। চলুন কিছু বৈজ্ঞানিক জনপ্রিয় যেগুলি আছে ওইগুলি নিয়ে আলোচনা করা যাক। ডুয়েল প্রসেসিং থিওরি। বিজ্ঞানীরা বলছেন, আমাদের মস্তিষ্কে যখন কোনো তথ্য সঠিকভাবে প্রক্রিয়াজাত হয় না, তখন সেটা ভুলভাবে মেমোরি হিসাবে অনুভূত হয়। ফলে মনে হয় আমরা এই দৃশ্য হয়তো আগেই দেখেছি। আরেকটি বিজ্ঞানীদের জনপ্রিয় রিসার্চ পেপারে উঠে এসেছে টেম্পোরাল লোব থিওরি। টেম্পোরাল লোব হলো মস্তিষ্কের সেই অংশ যেখানে স্মৃতি সংরক্ষিত হয়। গবেষণায় দেখা গেছে টেম্পোরাল লোবে যদি অস্বাভাবিক কার্যকলাপ ঘটে, তখন এই ডিজেভু ঘটতে পারে। এবং সর্বশেষ বিজ্ঞানীরা পরীক্ষা করে আরেকটি থিওরিতে এসেছেন মেমোরি মিসম্যাচ থিওরি। যখন নতুন অভিজ্ঞতা ভুলবশত পুরনো কোনো স্মৃতির সঙ্গে মিলে যায়, তখন মস্তিষ্ক বিভ্রান্ত হয়। অর্থাৎ আপনি নতুন কোনো অভিজ্ঞতা হয়তো সঞ্চয় করলেন, সেটা হয়তো আপনার পুরনো স্মৃতির সঙ্গে মিলে গেল। তখন সেই পুরনো অভিজ্ঞতা আপনার মস্তিষ্কে ঢেউ হয়ে আসে এবং সেটাকে নতুনভাবে উপস্থাপিত করে। এই জন্য এই থিওরিটির নাম মেমোরি মিসম্যাচ থিওরি। এবারে আমরা আসি ধর্মীয় ব্যাখ্যায়। বিভিন্ন ধর্ম এ সম্বন্ধে কি ব্যাখ্যা দিয়েছে, বিশেষ করে হিন্দু সনাতন ধর্ম এই সম্বন্ধে কি ব্যাখ্যা দিয়েছে সেটা আমরা আলোচনা করি। আমাদের হিন্দু ধর্ম বলছে এটি পূর্বজন্মের স্মৃতির ছায়া। আপনি হয়তো এই মুহূর্তের খুব কাছাকাছি কিছু পূর্বজন্মের অভিজ্ঞতা করেছিলেন। সত্যি বিস্ময়কর, তাই না? মাল্টিভার্স থিওরি। মাল্টিভার্স থিওরি হলো যেটা আমরা বিভিন্ন সিনেমায় দেখে থাকি, একটা টাইমলাইন থেকে আরেকটা টাইমলাইনের একই সত্তা বিভিন্ন রূপে। এই হচ্ছে মাল্টিভার্স। তো ডিজেভু হলো টাইমলাইন যেখানে আপনার আরেকটি সত্তা এই মুহূর্তটি আগেই অনুভব করেছে। এখন এটি কি কোনো ভবিষ্যৎবাণী? হঠাৎ আপনারা বলবেন যে এরকম প্রশ্ন কেন? কারণ অনেকের জীবনে ঘটেছে এবং তারা এটা ভবিষ্যৎবাণী হিসাবেই দেখছে, কারণ তাদের ভবিষ্যতে সিদ্ধান্ত নিতে অনেক সহজ হয়েছে এই ডিজেভুর মাধ্যমে। যদিও বিজ্ঞানীরা এটিকে সম্পূর্ণ নস্যাৎ করে দিয়ে বলেছে এটি শুধুই মস্তিষ্কের বিভ্রান্তি। সত্যি ডিজেভু একটা রহস্যময় অনুভূতি। আমাদের মনের মধ্যে নানা রকম প্রশ্ন জাগিয়ে তোলে। স্মৃতি, সময় এবং তার চিন্তা ভাবনা
এটা নিয়ে সম্পূর্ণ একটা নতুন জগৎ গড়ে উঠেছে এই ডিজেভু। আপনাদের জীবনে কি এই ডিজেভু ঘটনাটি ঘটেছে? যদি ঘটে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করতে ভুলবেন না। আপনারা কি এক্সপিরিয়েন্স অনুভব করেছেন অবশ্যই আমার কমেন্টে লিখে জানান, কমেন্ট সেকশনে যেয়ে। আর হ্যাঁ, অবশ্যই আমার ভিডিওটি লাইক এবং শেয়ার করতে ভুলবেন না, এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে এই রকমের নতুন নতুন ভিডিও আমি আবার নিয়ে আসতে পারি। ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।